ব্রাদার রাহুল রুহুল আমিন, মুর্শিদাবাদ, ভারত। ঠিক আছে। এই চশমাটা কারো মনে হয় একটু দিয়ে দেন, হারিয়ে ফেলবো। কাপড় দিয়ে শেষ মুহূর্তে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। হলদিবাড়ি যুব সমাজের উদ্যোগে আজ প্রথম বার্ষিকী আজিমুশান ইসলামী আলোচনা সভা, তারিখ 22শে জানুয়ারি 2025। স্থান হলদিবাড়ি জামে মসজিদের উত্তর পার্শ্বে, পার্বতীপুর, দিনাজপুর। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব এবং সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা এই আলোচনা সভাটিকে সফল করার জন্য অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম এবং দোয়া পরামর্শ দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি
আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ জোহর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আর যেহেতু আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায়। কি বললাম চাচা, বলেন তো? আলোচনার বিষয়বস্তু থেকে আপনারা অবগত হতে পারছেন যে এমন কিছু ইবাদত তথা আমলের কথা আজকে আপনাকে বলবো, যে ইবাদতগুলো করলে আপনি মৃত্যুর পর যখন জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের বিভিন্ন স্তর আছে, এক একটা মানুষের যেমন আমল সে অনুযায়ী সে জান্নাতের বিভিন্ন মর্যাদায় সে উন্নত হবে। কিন্তু হাদিস কোরআন ঘাটাঘাটি করলে দেখা যায় এমন কিছু ব্যক্তি আছে আর এমন কিছু ইবাদত আমলও আছে যেগুলো যদি করেন তো জান্নাতে যখন যাবেন তখন নবীর প্রতিবেশী হবেন। ভাই, এর চেয়ে ভাগ্যবান আর কেউ আছে? জান্নাতে যাব, নবীর প্রতিবেশী হব, কতই না সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। জান্নাতে যদি নবীকে না পাই, নবীর সহবত তো দুনিয়াতে আমরা পাই নাই। কে পেয়েছি কথা বলেন? কেউ পাই নাই। যতদিন এখানে আমরা অবস্থান করছি, বসে আছি, এই যে এত আয়োজন, এত টাকা খরচ, এত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, গোটা বিশ্ব জগতে মানুষ যে ধর্মকর্ম করছে, কার জন্য? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তার নবীর জন্য। কিন্তু আমাদের দিকে একটু তাকিয়ে দেখেন, একটু গভীরভাবে নিজেকে নিয়ে চিন্তা করেন। এমন একজন ব্যক্তির আপনি আনুগত্য করছেন, অনুসরণ করছেন, যাকে আপনি কখনোই এই দুই চোখ দিয়ে একদিনও দেখেন নাই। কেউ দেখেছেন? আল্লাহ নবীকে কেউ দেখেছেন? আল্লাহকে কেউ দেখেছেন? ফেরেশতাকে কেউ দেখেছেন? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? মৃত্যুর পর জীবন হবে এটা দেখেছেন? কবরের আযাব দেখেছেন? হাসরের ময়দান কেমন হবে আপনি দেখেছেন? মিজান কেমন সেটা দেখেছেন? ফুলসিরাত কেমন হবে দেখেছেন? কিছুই দেখি নাই। সবচেয়ে বড় কথা যে আমি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি একজন মানুষের আদর্শকে গ্রহণ করার জন্য। সেই মানুষটাকেও জীবনে কোনো মানুষ, আমরা যারা বসে আছি এখানে অবস্থান করছি, কেউ এই দুই চোখ দিয়ে আমরা তাকে দেখি নাই। শুধু এতটাই নয়, সে নবীর কণ্ঠস্বর যে কেমন, কিভাবে তিনি কথা বলতে, তার কণ্ঠস্বর কেমন, বলেন তবে কি আপনারা শুনেছেন? তারপরে ওই নবীর প্রতি আমাদের কত ভালোবাসা, কত টান। দূর দূরান্ত থেকে মানুষ চলে আসছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে শুধু তার কথাগুলো বলার জন্য আর আপনাদের শ্রবণ করার জন্য। এত আয়োজন, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে 180 কোটি আল্লাহ নবীকে না দেখে, তার কণ্ঠস্বর না শুনে। এমনকি আশ্চর্য কি জানেন? তিনি যে ভাষায় কথা বলতেন সেই ভাষাটা আমাদের কাছে অপরিচিত। তিনি আরবি ভাষী আর আমি আপনি বাংলা ভাষায়, আমরা তার আরবিটা জানিও না। তার শুধু আরবি কথাগুলো জানার জন্য দুনিয়াতে কত মাদ্রাসা আছে, কত মক্তব আছে, 10, 20, 15, 20 বছর ধরে আল্লাহ নবীর ভাষা শেখার জন্য অক্লান্ত পরিশ্রম, কঠোর পরিশ্রম করছে, দুনিয়াবি কোনো ফায়দার জন্য নয়, জাস্ট আল্লাহ কোরআনে কি বলেছে আর নবী তার হাদিসে কি জানিয়েছে এটা জানার জন্য আমরা 15-20 বছর আমরা শ্রম করছি না? চিন্তা করে দেখেন যে একজন মানুষকে না দেখেও ভালোবাসা যায়, একজন মানুষের কণ্ঠস্বর না শুনেও তার প্রেমে পড়া যায়। এই আশ্চর্য প্রেম। দুনিয়াতে অনেক মানুষ প্রেম করে, ভালোবাসে, কোন একটা রিজন আছে, কারণ আছে। আপনি একজন সিঙ্গার, গায়ককে ভালোবাসেন কেন? কারণ তার কণ্ঠস্বর এত মধুর যে আপনাকে আকৃষ্ট করেছে। দুঃখিত হয়েছেন, তার স্যাড সংগুলো শুনছেন। আনন্দিত হয়েছেন, ধুমধারাক্কা গান শুনছেন, কেন? তাকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, তার গানের সুর, তাল, ঢং সবগুলো আপনাকে আকৃষ্ট করে নিয়েছে। দুনিয়াতে অনেক মানুষ আছে, আপনি একজন মানুষকে ভালোবাসছেন, ওই লোকটা দেখতে খারাপ তো তার আচরণ, তার ব্যবহার এত উন্নত মানের যে আপনি তার জন্য ফিদা হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। যে না, মানুষটা ছিল কত চমৎকার ব্যবহার করে, কারোর সঙ্গে বাজে আচরণ করে না, সে আমানত রক্ষা করে, মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। তার বাহ্যিক সুরত চেহারা খারাপ হলেও তার আচরণের কারণে মানুষ তার প্রেমে পড়ে কি পড়ে না? পড়ে যায়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কেন?
কারণ তার বাহ্যিক সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করেছে, তার সঙ্গে সংসার করছেন, মানে প্রেম বা ভালোবাসা দুনিয়াবী জীবনে আমরা দেখেছি হয় তাকে দেখা লাগে বা তার কণ্ঠস্বর শোনা লাগে, অথবা তার আচরণ ব্যবহারের সঙ্গে আপনি এত আকৃষ্ট হয়েছেন, আপনাকে এত সহযোগিতা করেছেন যে আপনি তার জন্য প্রেমে পড়ে গেছেন। কিন্তু আমরা এমন নবীকে ভালোবাসি, তার প্রেমে এমন ভাবে আমরা মাতোয়ারা হয়ে গেছি, যাকে দু চোখ দিয়ে আমরা কখনো দেখি নাই, তার কণ্ঠস্বর কোনোদিন শুনি নাই, তার পেছনে এক ওয়াক্ত আমরা সালাত আদায় করি নাই, তার থেকে আমাদের দূরত্ব প্রায় 1450 বছর, যার রাস্তার দূরত্ব প্রায় 7000 কিলোমিটার। বাংলাদেশ থেকে মদিনা কত দূর? প্রায় 7000 কিলোমিটার তার বাড়ি। 1400 বছর আগে এসে চলে গেছে। এ আশ্চর্য ভালোবাসা, আশ্চর্য প্রেম। নিজের বাপকে যদি কেউ বাজে মন্তব্য করে, যতটা না আপনার কষ্ট হয়, যদি নবীর বিরুদ্ধে যদি একটু টুক শব্দ করে দেয়, তার চাইতে মুসলমানের রক্তে গরম হয়ে যায়, হৃদয় থেকে রক্তক্ষরণ হয় কি হয় না? এই জন্য আজকের আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায়। কারণ দুনিয়াতে আমাদের সৌভাগ্য হয় নাই। নবীর সাহাবীদের হয়েছে, আবু বকর ডাইরেক্ট নবীকে দেখেছে, তার মজলিসে বসেছে, তার সঙ্গে কথোপকথন করেছে, হিজরত করেছে, যুদ্ধের ময়দানে অবতরণ হয়েছে, নবীর জন্য জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। কিন্তু আমাদের সেই সৌভাগ্য আমাদের হয় নাই। উমর বিন খাত্তাব, ওসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু আনহু, আমিরে হামজা, এরা নবীর সাহাবী। দুনিয়াতে তারা সঙ্গ পেয়েছে, কিন্তু আমরা পেয়েছি? কথা বলেন। আমাদের মনের একটা আশা, দেখবেন অনেক মানুষ বলে, যদি সত্যি আমি নবীর সময়তে যদি জন্মগ্রহণ করতাম না, তাহলে অবশ্যই নবীর প্রতি ঈমান আনতাম, অবশ্যই নবীর সঙ্গে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, জীবনেও আমি সালাত কখনো পরিত্যাগ করতাম না, জামাতে সবসময় হাজির হতাম। বা অনেক মানুষ বলে, কি বলে না, কেন আল্লাহ আমাকে এখন জন্ম দিল? যদি সেই সময় জন্ম দিত, অবশ্যই নবীর সঙ্গে আমি থাকতাম, সর্বদা থাকতাম। এরা হচ্ছে ফাঁকিবাজ। কি বলেন তো? এরা ফাঁকিবাজ, এরা আমল করতে চায় না, এরা আমল করতে চায় না, ইসলাম মানতে চায় না। আর চাইলেও এর মধ্যে অজুহাত পেশ করে, ফাসিক। এর জন্য অনেক রকমের অজুহাত পেশ করে। তাই আমি কোরআন হাদিস ঘেটে ঘেটে আমারও ইচ্ছা, আমারও এই মনে প্রশ্ন জেগেছিল একবার, যে আমি কেন নবীর সময় মানে ছিলাম না, বা কেন জন্ম গ্রহণ করলাম না, যে নবীকে সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে আমি দেখতে পেতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। তো কোরআন হাদিস ঘেটে ঘেটে আমি খোঁজার চেষ্টা করছিলাম, কি আমল করলে জান্নাত নবীর সঙ্গী হওয়া যায়। দেখেন আবু জাহেল কত কপাল পোড়া, উদবা সাইবা কত কপাল পোড়া, তারা নবীকে দেখেছে, নবী যে নবী এটা তারা অস্বীকার করতে পারতো না হৃদয় থেকে। তারা জানতো আসলে নবী, কিন্তু অহংকার, হিংসা, পরনিন্দা, পরচর্চার কারণে আল্লাহ নবীকে তারা ইগনোর করে দিয়েছে। কেন? তারা বলেছিল না, দেখো তুমি তো নবী দাবি করছো, 40 বছর তোমাকে আমি নিজে প্রতিপালন করেছি। আবু জাহেল, আবুল উদবা সাইবা তারা জানে, আরে মোহাম্মদ ছোট অবস্থায় তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, আরে একে তো আমরা প্রতিপালন করলাম, একে আমরা খাওয়া দাওয়া করিয়েছি, এ তো ছাগল চড়াতো। হঠাৎ করে 40 বছর পরে সে এসে নিজেকে নবী দাবি করছে। কিন্তু তারা এটাও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো একটা মিথ্যা কথা বলেনি, কখনো তোরা এটা অস্বীকার করতে পারবে না। তারাই আল আমিন উপাধি দিয়েছে। যখন নিজের নবুয়তকে প্রকাশ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পাওয়ার পরেই, তখনই আল্লাহ নবীর বিরুদ্ধে তারা তীব্র সমালোচনা, নিন্দা করেছে, কি করে নাই? মানুষ যখন অন্ধকারে আচ্ছন্ন, মানুষ যখন নিজের কন্যা সন্তান, নিজের সন্তানকে হত্যা করে দিয়েছে, মানুষ যে সময় একজন মানুষকে মূল্যায়ন করে নাই, সেই সময় আল্লাহ নবী নিজের জীবনে মার খেয়ে, নিন্দা, অনেক অভিযোগ শুনে এই উম্মাকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য তিনি এসেছিল না ভাইজান? আমরা কি আসলে এটা ফিল করতে পারি না? সত্যি আপনি ফিল করতে পারবেন না, কেন আমরা আধুনিক যুগে জন্মগ্রহণ করেছি না। চতুর্দিকে ক্যামেরা, এত লাইটিং, আলোকসজ্জা, এই মোবাইলের মাধ্যমে গোটা বিশ্বটাকে আমরা হাতের মধ্যে দেখতে পাচ্ছি কয়েক মিনিটের মধ্যেই। কিন্তু এই ঘটনা যেটা ঘটেছে 1400 বছর আগে, আপনাকে সেখানে ফিরে যেতে হবে, ব্রেনটাকে সেখানে নিয়ে যেতে হবে, যে চতুর্দিকে ধুধু প্রান্ত মরুভূমি। আর এত টেকনোলজি তো দূরের কথা, মানুষ এক গ্লাস পানি পান করবে তৃপ্তি সহকারে, সে পানি নিয়ে আসার জন্য তাদেরকে কয়েক কিলোমিটার হাঁটাহাঁটি করতে হতো, চতুর্দিকে মরুভূমি। যারা আজকেও সৌদি আরবে যাবেন, দেখবেন যে তাদের নিকটে এই পেট্রোলের চাইতে পানির দাম বেশি। পানি যে নিয়ামত, এটা বাংলাদেশি, আমরা ইন্ডিয়ান, এই সাবকন্টিনেন্ট বারে সগির,
আমরা বুঝতে পারবো না যে পানি যে আল্লাহ কি নিয়ামত। যারা সৌদি আরবে আছে দেখেন যে পানি তাদেরকে কিনতে হয়, মানে তেলের চাইতে পানির দাম বেশি। তো সেই সময় আল্লাহ নবী যেদিকে তাকাবেন সেই দিকে শুধু খেজুর বৃক্ষ, খেজুর গাছ উঠ চলাচল করছে, ধুধু প্রান্ত মরুভূমি। ওই জায়গাতে আল্লাহ নবী এসে দাওয়াতি কার্যক্রম করেছে, শুধু তার কোনো ফায়দার জন্য নয়, শুধু উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। কিন্তু সেই উম্মত কত হতভাগা, আজকে এত সুন্দর গোটা বিশ্ব জগৎ আল্লাহ পরিবেশটাকে এত নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছে, তারপরেও আল্লাহ নবীর আদর্শকে তারা গ্রহণ করছে না। আবু জাহেল চাইতো আমাদের মুসলিমদের মধ্যে অনেকে আছে তারা আরো বেশি হতভাগা। হতভাগা আছে না? আর হতভাগা, সবকিছু আপনি দেখতে পাচ্ছেন, সবকিছু বুঝতে পারছেন। তবে হ্যাঁ, আল্লাহ নবী এটাও জানিয়ে দিয়েছে, যারা আমাকে দেখে সচক্ষে দেখে আমার মজলিসে বসে ঈমান এনেছে তাদের যা নেকি, সে বুখারী 572 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যারা পরবর্তী সময় আসবে, সাহাবীরা শোনো, যারা পরবর্তী সময় আসবে, যারা আমি নবীকে না দেখে না শুনে আমার প্রতি ঈমান আনবে, তোমরা যা নেকি পেয়েছো আমলে, আমার পরবর্তী উম্মত তার ডবল নেকি পাবে। আলহামদুলিল্লাহ, যে তারা তো দেখেছে, কাছ থেকে দেখেছে, নেকি যা পাবে এ উম্মত পাবে তার ডবল নেকি। কেননা আমরা না দেখে তার প্রতি ঈমান এনেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ রহমত, আল্লাহ রহম করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তুমি নবীর সঙ্গী হওয়ার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে কথা বলবো, আলোচ্য বিষয়, যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। আচ্ছা, সঙ্গী বা সাহাবী কাকে বলে বলেন তো? জি, যারা আল্লাহ নবীর সঙ্গে সারাক্ষণ ছিলেন ঈমানরত অবস্থায় এবং ঈমান নিয়ে কবরে গিয়েছে, এদেরকে বলা হয় সাহাবী। উদাহরণস্বরূপ আমি প্রথমে 8-10 জন সাহাবীর কথা বলেছি, আবু বকর, ওমর, ওসমান, আলী। এরা মৃত্যু পর্যন্ত আল্লাহ নবীর সঙ্গে ছিলেন, কিন্তু যারা নবীকে দেখেছে কিন্তু ঈমান নিয়ে আসেনি, তারা কি সঙ্গী হবে? না। আচ্ছা বলেন তো, আমাদের এই নবী সর্বশেষ নবী, তার যত ফজিলত কোরআন মাজিদে আছে এবং হাদিসে মুবারাকাতে আছে, জেনে রাখবেন আমরা এমন নবীর উম্মত, শুধু যে প্রত্যেক আমলে ডবল নেকি এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে এমন এমন ইবাদত দিয়েছে, অল্প আমল করবে, কিন্তু পূর্ববর্তী নবীদের অনুসারী সাহাবীদের চাইতেও এই উম্মতের ডবল নেকি নয়, লক্ষ কোটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে দিয়েছেন। যেমন সহিহ বুখারী খুলবেন, 349 নম্বর হাদিস। সকলে জানি আল্লাহ নবী মেরাজে গেলেন, যার পরে আল্লাহর সঙ্গে তিনি কথা বললেন, ফিরে আসছেন। 6 নম্বর আসমানে একজন নবী দাঁড়িয়েছিলেন, নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। বলছেন, আপনার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোফা দিয়েছেন? 2 নবী, আকাশে কথা হচ্ছে, একদম 7 আসমান ভেদ করে চলে গিয়েছিলেন। ফিরে আসার সময় কথা হচ্ছে নবী মুসার সঙ্গে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ নবী খুশি মনে বলছেন যে ফারাজে খামসিন সালাতান, আসলে আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বুঝে, বাবা করেছেন কি? যান, ফিরে যান, ইলা রাব্বিক, আল্লাহর কাছে যান, নামাজ আপনার উম্মত এত পড়তে পারবে না, নামাজ কমিয়ে আনেন। আল্লাহ নবী কোনো প্রতিবাদ না করে আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আমার রব প্রতিপালক, আমার উম্মত 50 পারবে না, খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা চাচা, যদি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে রাখতো কি হতো? উম্মত তো 5ই পড়ে না, যদি 50 ওয়াক্ত সালাত যদি দিয়ে দিত। আল্লাহ তখন নবীর দিকে তাকিয়ে তাকে বলেন, আচ্ছা ঠিক আছে, যাও 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। আমাদের নবী আবার ফিরে আসছেন, মুসা বলছে, কত কমিয়েছে? 5 কমিয়েছে, 45 আছে। বুঝে আবার ফিরে যান, ইলা রাব্বিক, আপনার প্রতিপালককে বলেন যে উম্মত এত সালাত আদায় করতে পারবে না। এইভাবে বারবার যায় আসে, যেতে যেতে সর্বশেষ 5 ওয়াক্তে দাঁড়িয়েছে। মুসা নবী বলছে, কত আছে? আর বলছে, আর মাত্র 5 আছে। নবী বলছেন মুসা যে যান, আবার কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ নবী বলছেন যে আমার লজ্জাবোধ হচ্ছে যে আমার উম্মত তারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আল্লাহ জানিয়ে দিলেন, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বিশ্ববাসী উম্মতকে জানিয়ে দেন যে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে 50 ওয়াক্তের যা নেকি আমি আল্লাহ তাই লিখে দেব। আমল করবেন 5 ওয়াক্তের, পাবেন কত ওয়াক্তের? 50 ওয়াক্ত। এটা পূর্ববর্তী কোন উম্মতের জন্য ছিল না, এটা শুধুমাত্র আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সর্বশেষ এসেছি, তাকে না দেখে এত ধৈর্য ধারণ করে 1400 বছর আগে নবী চলে গেছে, তারপরেও তাকে ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন। তাই 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের নেকি আপনি পাবেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য খাস এটা ফজিলত। অন্য কোন সাহাবী, নবীর সাহাবীরা এই ফজিলত পায় নাই। আমরা কত সৌভাগ্যবান দেখেন তো, কত সৌভাগ্যবান আমরা। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 10, মশহুর কোরআনের আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, হে নবী, আপনি যেমন শ্রেষ্ঠ নবী, তদ্রূপ আপনার উম্মতও খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। নবী যেমন সর্বশ্রেষ্ঠ, তার উম্মত কি সর্বশ্রেষ্ঠ হবে না? কথা বলেন। আপনাদের বাংলাদেশের সবচেয়ে যদি ভালো কোনো মাদ্রাসা হয়, ভালো মাদ্রাসা যখনই হবে দেখবেন ওখানে ভালো শিক্ষকও থাকে, আর ভালো শিক্ষক যদি থাকে ভালো ছাত্র সেটা থাকে কি থাকে না? তো নবী যদি শ্রেষ্ঠ হবে, উম্মত কি কোনো খারাপ হতে পারে না? উম্মতরা শ্রেষ্ঠ হবে, উম্মত শ্রেষ্ঠ। একাধিক হাদিস যেটা প্রমাণিত আছে। এখন আপনি বুঝতে পারেননি আপনার মাকাম কোথায়, আপনি কাকে নবী পেয়েছেন। অন্যান্য নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা, মাকাম, আজমত, ফজিলত ও আকাশচুম্বী আপনি তুলনায় করতে পারবেন না। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী হাদিস নম্বর 4380, ওই যে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সবাইকে জীবন্ত তোলা হবে, প্রত্যেক নবী কবর ফেটে উঠে পড়বে উপরে। প্রথম যিনি উঠবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রথম উঠবেন। সমস্ত নবী তার পেছনে থাকবে তার নিজ নিজ ডিসাইপল, সাহাবী, সঙ্গী। আল্লাহ বলছেন যে আমার সামনে অসংখ্য নবীদেরকে দেখবো, আর তাদের সঙ্গে সঙ্গে তাদের উম্মতকেও দেখবো। কিছু দেখছি যে কিছু নবীর সঙ্গে 2 জন আছে, কিছু নবীর সঙ্গে 1 জন আছে, আর কিছু নবীর সঙ্গে কেউ নেই। তার মানে নবী দাওয়াত দিয়েছে কিন্তু তার দাওয়াতে গ্রহণ করেনি। আল্লাহ বলছেন সেই দিন আমি সবচেয়ে বেশি গর্ববোধ করব, কেননা কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত নবী এসেছে সবার চাইতে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এটা হচ্ছে উম্মতের মর্যাদা। কার মর্যাদা? এটা উম্মতের মর্যাদা। সবচেয়ে বেশি আমরা হব। সেই মুসলিমের হাদিস হচ্ছে গোটা জান্নাতীরা যত হবে তার কিছু কিছু হাদিস আছে 1/3, আর কিছু কিছু হাদিসে আসছে অর্ধেক শুধু উম্মতে মুহাম্মদই থাকবে। চিন্তা করতে পারছেন? মুসনাদ আহমদ হাদিস 4275। এটা হচ্ছে আমাদের ফজিলত। আল্লাহ, আমরা যারা এখানে অবস্থান করছি আমাদের প্রত্যেকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, আমিন আমিন। নবীকে আমরা দেখিনি তো কি হয়েছে? নবীর এই শব্দগুলো, কথাগুলো, বাক্যগুলো হৃদয়ে ঈমান জাগ্রত করে দেয় কি দেয় না? জাগ্রত করে দেয়। মুসনাদ আহমদের আরেকটা সুন্দর চমৎকার হাদিস আমাদের জন্য, আপনাদের জন্য। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক নবী যখন তার উম্মতকে নিয়ে দাঁড়াবে, সবাই দাঁড়াবে, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য একজন ফেরেশতা আহ্বান করবে, কোথায় উম্মতে মুহাম্মাদি? কোথায় আহম্মদ? তোমার দল কোথায়? তখন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়তে আমার উম্মতের এই কপালে নূর, মানে লাইট, একদম গোটা, মানে এই কপালে এমন নূরের লাইট করে দিবে, সবাই তাকিয়ে বুঝতে পারবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কারণ এই উম্মতকে ওযুর বিধান দিয়েছে যে যত বেশি ওযু করবে তার কপাল কিয়ামতের মাঠে তত চকচক করবে। চিন্তা করতে পারছেন আপনি সেই সময়, সেই সিচুয়েশন? দেখবেন আপনি যারা মানে ডিফেন্সের চাকরি করতে গিয়েছিলেন, বা দেখবেন একসঙ্গে দেখবেন কোন জায়গাতে যদি আপনি একটা জায়গাতে যান, হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে জনসংখ্যা এসেছে, বড় বড় সম্মেলনে যাবেন, যদি স্টেজ থেকে ডেকে বলা হয়, যদি স্টেজ থেকে কিছু মানুষকে যদি ডাকে, এই আপনাদের পঞ্চগড়ের এটা কি জায়গার নাম বলেন, পার্বতীপুরের অমুক গ্রামের কে কে আছে একটু বলো তো, বা নিজেকে একটু গর্ববোধ মনে হয় না? এটা ভালো লাগে না? ফিল হয় না? তো কিয়ামতের মাঠে সমস্ত নবী তার উম্মতকে নিয়ে দাঁড়িয়ে থাকবে। স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দেবেন, বলো কোথায় আছে আমার সর্বশেষ নবীর উম্মত? আর সঙ্গে সঙ্গে তাদের গোটা চেহারাতে নূরের ঝলক দিবেন, সবার চেয়ে পার্থক্য আপনার হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী হাদিস নম্বর 7211 যে আমার উম্মত এত মর্যাদাবান হবে সে কিয়ামতের মাঠে যে বিনা হিসাবে 70,000 মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবেন। মুসনাদ আহমদে বর্ণনা আছে 7 লক্ষ মানুষকে। এটা আমি যে ফজিলতগুলো বললাম না, এই ফজিলতগুলো নবী মুসার অনুসারীরা পাবে না, নবী ঈসা আলাইহিস সালামের অনুসারীরা পাবে না, দাউদ, সুলাইমান, ঈসা, ইউনুস, ইউসুফ, ইয়াকুব কেউ পাবে না। এটা খাস আমরা যেহেতু সর্বশেষ নবীর উম্মত,
অনেক ধৈর্য ধারণ করতে হয়েছে, এই জন্য আমাদের মর্যাদা এত বেশি। এর অনেকগুলো কারণ আছে, যারা মুহাদ্দিস ফুকাহা তার অনেকগুলো কারণ দিয়েছে। কেন জানেন? তার মূল কারণ হচ্ছে আগেকার উম্মতরা নবী পেয়েছে একসঙ্গে 4টে 5টা 6টা করে, কিন্তু আমরা নবী সে 1400 বছর আগে একজন এসেছে, না দেখে বিশ্বাস করতে হচ্ছে। দেখেন নবী ইব্রাহিম, তিনি একজন নবী, তার সন্তান নাম কি? ইসমাইল, উনিও নবী। আর এক সন্তান নবী ইব্রাহিমের ইয়াকুব, উনিও নবী। ইয়াকুবের সন্তান কে? ইসহাক, নবী ইব্রাহিমের সন্তান ইসহাক, উনিও নবী। ইসহাকের সন্তান ইয়াকুব, উনিও নবী। ইয়াকুবের সন্তান ইউসুফ, তিনিও নবী। দেখেন একটা পরিবারের নবী আর নবী, একই সঙ্গে 3জন 4জন করে নবী আসতো। নবী ঈসা, তিনি নবী। তার আগে জাকারিয়া নবী, একই সময় ইয়াহইয়া, তিনিও নবী। দাউদ নবী, বেটা সুলাইমান নবী। মানে একই পরিবারে 2-3টে করে নবী পেয়েছে। মানে নবীবিহীন শেষে উম্মতকে পাওয়া যেত না। তারপরে সে উম্মতরা কত বেঈমানি নবীদের সঙ্গে করেছে, যে সেই নবীদেরকেও তারা অস্বীকার করেছে। নবী ঈসাকে তো হত্যা করা পর্যন্ত চলে গেছে, জাকারিয়াকে হত্যা করা পর্যন্ত চলে গেছে, লূত আলাইহিস সালামকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের ব্যাপারটা ভাবেন, যে 1400 বছর আগে একজন এসেছিল, কেউ না, মাঝখানে 1500 বছর কেটে গেল নবীবিহীন। তারপরে এত উম্মত 180 কোটি, তারা নবী পেয়েও নবী ঈসার উম্মত ছিল মাত্র 11 জন। কতজন? মাত্র 11 জন। নবী নূহ আলাইহিস সালামের উম্মত ছিল কিছু মুফাসসির বলছে 13 জন, কেউ বলছে না 45 জন, কেউ বলছে 50 জন, সর্বোচ্চ 100 জন। কিন্তু নবী নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াতি কাজ করেছেন 950 বছর। কত বছর চাচা? চিন্তা করতে পারছেন? আমাদের এখানে হাজার হাজার মানুষ এসেছেন। আরে ছোট্ট আপনাকে কথা বলি, মনে রাখবেন, কখনো সত্য জনসংখ্যা দিয়ে বিচার করা যায় না। আমরা এখন ভাবি যে কোন বক্তার কতগুলো জনসংখ্যা আসছে, কোন বক্তার কত ভক্ত বেশি, যার ভক্ত বেশি সেই হক। ভাই এমন আমরা মনে করছি না? করছি কি করছি না? বলেন তো। নবী নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। তার কয়জন ফলোয়ার ছিল? কয়জন সাবস্ক্রাইবার ছিল? কয়জন তাকে লাইক দিয়েছে? কয়জন? সর্বোচ্চ 50 জন। চিন্তা করেছেন? আর দাওয়াত কিন্তু একদিন 2 দিন দেয় নাই, 950 বছর। তাই আপনাকে মনে রাখতে হবে যে কার জনসংখ্যা কত বেশি হচ্ছে, এটা সত্যের মানদণ্ড নয়। সত্যের মানদণ্ড আল্লাহ নবী হাদিসে তো বলে দিয়েছে। কিছু কিছু উম্মতকে আমি দেখছি যে তার পেছনে কোনো নবী নাই, নবী আছে, উম্মতি নাই, একাই আছে, কেউ দাঁত গ্রহণ করেনি, মানে তার একজন ফলোয়ার নাই। কিন্তু বাঙালি আমরা এখানে ধোকা খেয়ে যাই যে অমক হুজুরের ভক্ত এত লাখ 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 মানুষ আসছে, তার জন্য আপনি মনে করছেন সে যা বলবে সেই সত্য কথা বলবে, আপনি অন্ধের মতো বিশ্বাস করে নিচ্ছেন। ভাই এটা ইসলামে নয়। ইসলাম হচ্ছে ওহী ভিত্তিক। যে কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক কথা বলবে, যতটুকু বলবে ততটুকু গ্রহণ করতে হবে। আবেগের জায়গা ইসলামে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। চাচা বলেন তো জান্নাত কয়টা? হ্যাঁ, কেউ বলছে একটা, কেউ বলছে 8টা। ব্যাপার কি? জান্নাত নিয়ে মারামারি নাকি রে ভাই? আচ্ছা জান্নাত যে 8টা, এর পক্ষে কে কে আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকেই আছেন, নামিয়ে ফেলেন। জান্নাত যে 1টা, এর পক্ষে কে কে আছেন? চাচা নামান আপনারা। কি ব্যাপার? ডাল में कुछ काला है, ডাল में कुछ काला नहीं है, बल्कि पूरा डाल ही काला है। আচ্ছা জাহান্নাম কয়টা গো? জাহান্নাম একটা, 7টা। মাশাআল্লাহ। আচ্ছা জাহান্নাম যে একটা, এই পক্ষে কারা আছেন হাত তোলেন এবার দেখি। মাশাআল্লাহ, নামান। জাহান্নাম যে 7টা, এই পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আর বাকি যারা হাত তোলেন নেতারা কারা? নির্দল, হ্যাঁ, নিরপেক্ষ বলে কিছু নেই ভাই। একটা যে হক পক্ষ, একটা হচ্ছে বাতিল পক্ষ। কথা বুঝতে পারলেন? একটা হাক্কুল জাল, হাক্কু ওয়া যাহাকাল বাতিল। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 81 বলে সত্য আসিয়াছে, মিথ্যা বিলুপ্ত হইয়াছে। কেন? মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই জন্য। ইসলামের নিরপেক্ষতা বলে কিছু নেই, হয় সত্য হবে নচেত মিথ্যা হবে। যাই হোক, তার মানে আমরা বুঝতে পারলাম কেউ বলছে জান্নাত 7টা, কেউ বলছে জান্নাত 8টা, কেউ বলছে 1টা।
মূল কথা চাচা, জান্নাত একটা, কয়টা? জাহান্নাম কয়টা? একটা। তাহলে হুজুররা বলে যে, হুজুররা আসলে কিভাবে যে বলেছে আপনি হয় বুঝেননি বা হুজুর নিজে বুঝেনি। আচ্ছা, জান্নাত একটা, কিন্তু জান্নাতের বাব, দরজা, গেট এটা হচ্ছে 8টা। কি বললাম বলেন তো চাচা? জান্নাত একটা, জান্নাতের দরজা, গেট কয়টা? 8টা। জাহান্নাম একটা, জাহান্নামের দরজা 7টা। যে যেমন আমল করেছে তাকে সেই জাহান্নামের গেট দিয়ে ঢোকানো হবে। যে যত নেক আমল করেছে, জান্নাতের দরজার এক একটা নাম আছে। যে একটা দরজার নাম রায়্যান, যে সব চাইতে বেশি রোজা পালন করবে, নফল রোজা আমলে যার সবচেয়ে বেশি থাকবে, কিয়ামতের মাঠে ফেরেশতারা ডাকবে যে কে আছে সিয়াম পালনকারী, আজকে এই দরজাতে ঢুকে পড়ো। যে বেশি দান করেছে তার জন্য স্পেশাল একটা দরজা থাকবে। মানে যে যত বেশি ইবাদত করেছে তার জন্য স্পেশাল গেট থেকে তাকে আহ্বান করা হবে, ডাকা হবে। আচ্ছা চাচা, আর একটা প্রশ্ন করি, বলেন তো জান্নাতে 10খানা প্রাণী জান্নাতে প্রবেশ করবে, সে প্রাণীগুলোর নাম কি? হ্যাঁ, একজন চাচা বলেছে আসহাবে কাহাফের কুত্তা। আর বলে, জানেন না আপনারা? হ্যাঁ, সালেহ আলাইহিস সালামের উটনি। আচ্ছা, নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। আচ্ছা, আর নবী সুলাইমানের হুদহুদ পাখি। মাশাআল্লাহ, 3টে তো হয়ে গেল। তুমিও বলবে নাকি? হাত তুলেছে। ও, তুমি গুগল করছো না? দেখেছেন, ও চ্যাট জিপিটি খুলেছে। হ্যাঁ, চ্যাট জিপিটি দেখেছেন চাচা? মানে এই টেকনোলজিকে ব্যবহার করে ডাইরেক্ট দেখে দেখে বলছে। মানে চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটি মামুর বেটা এসে মানে খুব মুসিবত করে দিয়েছে। মানে আমি যে একটা ভুল কথা বলবো, মানে 1 সেকেন্ডে চ্যাট জিপিটিকে লিখলে উত্তর দিয়ে দিবে। মানে গুগলের চাইতে ভয়ঙ্কর। মানে গুগলে যদি কোনো কিছু সার্চ করেন, কয়েকশো আপনাকে আর্টিকেল শো করবে, কোনটা সঠিক উত্তর আপনাকে নিজেকে বেছে নিতে হয়। কিন্তু চ্যাট জিপিটি কি, মানে যেটা প্রশ্ন করবেন স্পেসিফিক ওটাই একদম উইথ রেফারেন্স সহ ও অ্যান্সার করে দেয়। তখন ও বলছে, তুমি কি বলেছো? নবী ইসমাইল আলাইহিস সালামের সে দুম্বাটা, তাই তো? মানে যেটাকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, 4টে হলো। আর 5 নাম্বার, ও মেম্বারটা যাবে তো। এটা হচ্ছে প্রাণী না চাচা, এটা তো জড় পদার্থ। আচ্ছা, আর বলেন রে ভাই, আর জানেন না? তার মানে কি কি পেলাম? কুত্তা পেয়েছি একখানা, একটা হুদহুদ পাখি পেয়েছি, একটা দুম্বা পেয়েছি, আর কি পেয়েছি চাচা? আর একটা উটনি পেয়েছি। মাশাআল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে বাঙালি, আপনারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ওয়াজ শোনেন, এবং শোনার পরে শুধু শুনেন না, এটা মনেও রাখেন। তবে জান্নাতে 10টা প্রাণী প্রবেশ করবে, এটা কোরআন হাদিসে নাই, এটা বক্তাদের মিথ্যা কথা। কি বললাম বলেন তো? এটা বক্তাদের বানানোর কথা। কোরআনেও নেই, হাদিসেও নেই, কোন গ্রহণযোগ্য তাফসিরেও নেই, সহিহ তো দূরের কথা, যঈফ তো দূরের কথা, জাল কোন হাদিসেও নেই, জাল হাদিসেও নেই যে জান্নাতে 10টা প্রাণী যাবে আর খেয়ে দে কাজ নাই, ওই কুত্তা জান্নাতে ঢুকবে। মানে উটনি, ওখানে কি কাজ ওর? হুদুদ পাখির কি কাজ? না, জান্নাতে যে এই প্রাণীগুলো প্রবেশ করবে, 10টা প্রাণী এই নবীদের সঙ্গে আছে, এটা বক্তারা রস জমানোর জন্য, মসজিদকে ধরে রাখার জন্য এইসব গল্পগুলো আপনার সামনে বলা হয়েছে। এগুলো প্রকৃত কোনো হাদিসের কথা নাই। আর এই কথা আমি বললাম, সহিহ তো দূরের কথা, জাল হাদিসেও এই ঘটনাগুলোকে পাওয়া যায় না। এগুলো বক্তারা তৈরি করেছে। অনেক এরকম হাদিস আছে, বললে আপনি টাস্টি খেয়ে বলেন, হ্যাঁ এটা হাদিস না। বলবো কয়েকটা চাচা? হ্যাঁ, খুব বেশি লম্বা করে বলবো না, তাহলে তখন রাস্তাতে যে ঘিরে ধরতে পারেন। কেন? দেখা যাচ্ছে আপনার প্রিয় বক্তা বলেছে, আর আমি যদি বলি যে এটা হাদিস না, বলে বাপরে বাপ, অত বড় বক্তা কি ভুল বলতে পারে? যে ভুল বলতেও পারে। মানুষ কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করতে পারে কি পারে না? পারে না? অবশ্যই পারে। যে বলবে যে তার ভুল নেই, যে সে মানুষ না, ও টাটকা শয়তান। যে দাবি করবে যে আমার পীর সাহেবের ভুল হয় না, আমার হুজুর সাহেবের ভুল হয় না, আমার খতিবের ভুল হয় না, আমার ভুল হয় না, ও মানুষ না, শয়তান। আরে নবী আদম ভুল করেছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, রব্বানা যালামনা দোয়া পড়েছে, আল্লাহ ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। সুনান তিরমিজি হাদিস 2499 এবং 3001, আল্লাহ বলছেন যে এই উম্মত যদি ভুল না করতো, আমি আল্লাহ
তাহলে এই উম্মতের পরিবর্তে এমন এক জাতি সৃষ্টি করতাম যারা ভুল করতো আল্লাহ যে ক্ষমা চাইতো, আবার ভুল করতো আবার তওবা করতো, আবার ভুল করতো আবার তওবা করতো। আল্লাহ বলছেন যদি মানুষ ভুল না করতো আল্লাহ মানুষকে সৃষ্টি করতেন না। কেন জানেন? এই হাদিসের রহস্য আছে। আপনি যদি ভুল না করেন, আপনি যদি গুনাহ না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের মধ্যে প্রশ্ন চলে আসবে, আল্লাহর এক্সিস্টেন্সের উপরে প্রশ্ন চলে আসবে। কেন? আপনার মানুষ যদি ভুল না করতো, আল্লাহ যে রহমান কি দিয়ে প্রমাণ হবে? আল্লাহ যে রহিম প্রমাণ করবেন কিভাবে? আপনি তো ভুলই করেন না, তাহলে কার উপরে রহম করবে? আল্লাহ যে তওয়াবুর রহিম, তিনি তওবাকারীকে পছন্দ করে। তা আপনি যদি ভুল না করেন, তওবার অস্তিত্ব থাকবে। আর তওবার অস্তিত্ব না থাকলে আল্লাহ যে রহমান, তিনি রাহিম, তিনি করিম, এই শব্দগুলো, এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহর সঙ্গে তখন যাবে না। কারণ যে গুনাহই করবে না, আল্লাহ রহম কোন দিক দিয়ে করবে? কথা বুঝতে পারলেন? তার জন্য মানুষ ভুল করবে, মানুষ গুনাহ করবে, তবে গুনাহ দিয়ে একজন মানুষ জাহান্নামে যাবে না। আমি এই কথা কয়েক বছর আগে বলেছিলাম যে এমন কোন দুনিয়াতে গুনাহ নেই যে গুনাহ করে মানুষ জাহান্নামে যাবে। তবে শর্ত একটা, আমলে তওবা থাকতে হবে। কি থাকতে হবে? আপনি জেনা করেছেন, কয়টা জেনা করেছেন? কয়টা? একটা, দুইটা, তিনটা? মাত্র তিনটা। আপনি হত্যা করেছেন, কয়েকজনকে করেছেন? একজন, দুইজন, 10 জন। সহিহ বুখারী 2234 নম্বর হাদিস। একজন ব্যক্তি প্রসঙ্গে আল্লাহ নবী বলছেন, বনী ইসরাইল একজন লোক 100 জন মানুষকে হত্যা করেছে, একদম মুন্ডু কেটে নিয়েছে, 99 জনকে মেরেছে। ইহুদি পণ্ডিত আলেমের কাছে গিয়ে বলছে যে 99 জন মানুষকে মেরেছে, এখানে হাতে আমার একদম আছে, একদম মানে মুন্ডু নিয়ে চলে গেছে। এ দেখেন, বলেন তোমার ক্ষমা আছে না নাই? আপনি যে ঈশ্বরের উপাসনা করেন সে কি ক্ষমা করবে? 99 জন, 99 জন মানুষকে হত্যা করেছি, প্রমাণ নিয়ে চলে এসেছে একটা মুন্ডু। বলেন আপনি যে ঈশ্বরকে আরাধনা করছেন এই গির্জাতে বসে, আপনার ঈশ্বরকে আমাকে ক্ষমা করবে? ওই ইহুদি পণ্ডিত বলছে, বাপ রে বাপ, 99 জনকে মেরে দিয়ে আবার তুমি ক্ষমা নেবে? অমনি ইগনোর করে দিয়েছে। ও তখন বলছে, বেটা আমার যদি ক্ষমা না হয় তো কি হয়েছে, দাঁড়া দেখছি। ওকে তরবারি দিয়ে ওর মুন্ডু উচ্ছেদ করে দিয়েছে, একদম সেঞ্চুরি করেছে, একদম 100। আবার হাঁটা ধরেছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আরেকজন আলেমকে পেয়েছে, তখন গিয়ে বলছেন, একজন আবেদ, একজন পরিষ্কার ব্যক্তিকে পেয়েছে, বলছে আমি এই মুহূর্তে 100 জন মানুষকে হত্যা করেছি। একজনকে প্রশ্ন করেছে, বলছে আমার ক্ষমা নাই, তওবা নাই। তো আমি তো এমনি জাহান্নামে তাহলে যাবো, এমনি তোমাকে নরক ভোগ করতে হবে, তাহলে আমাকে বলেন তওবার কোনো রাস্তা আছে না নাই? ওই আলেম তখন বলছে, আবেদ বলছে যে আল্লাহ তিনি রহমান, তিনি রাহিম, তুমি আল্লাহর কাছে তওবা করো। শোনো, তুমি যে গ্রামে বসবাস করো এই গ্রামে আর যাবে না, ওই গ্রামে চলে যাও, কিছু ভালো মানুষ বসবাস করে তাদের সঙ্গে সময় অতিবাহিত করো। রাস্তাতে যাই, মানুষটা মারা যায়, আকাশ থেকে ফেরেশতা চলে আসে, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা। আযাবের ফেরেশতা বলছে এই ব্যাটাকে তুলে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করব। কেন? ওই 100 মানুষকে হত্যা করেছে, জিন্দেগিতে একটা ভালো আমল করেনি। রহমতের ফেরেশতা বলছে, আরে ও তো যা করেছে করেছে, কিন্তু তওবা করে ফেলেছে যে, এই যে মানে তওবা যে করেছে এটা হাদিসে নাই, তওবা যে করেছে মুখ দিয়ে এটা হাদিসে নাই, জিহানরে তওবা করেছে কথা হাদিসে নাই। শুধু অন্তর থেকে অনুশোচনা হয়েছে এবং সে ভালোর দিকে যেতে চাচ্ছে, মানে অন্তর থেকে সে অনুতপ্ত হয়েছে। তওবা শব্দ, ইস্তেগফার সে এখনো পাঠ করে নাই, কিন্তু সে গ্রামে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দেখছেন যে 2 জন ফেরেশতা ওই লাশকে নিয়ে, কে বলছে জান্নাতে নিয়ে যাব, কে বলছে জাহান্নামে নিয়ে যাব। দুজনের মধ্যে দ্বন্দ্ব। তৃতীয় একজন ফেরেশতা চলে আসছে, এসে তাদের মধ্যে সমাধান করে বলছে, দেখো এই লোকটা যা করেছে করেছে, এখন ওই মানুষটার কাছে যখন তওবার অনুতপ্ত হয়েছে, সেই সময় থেকে এই ব্যক্তি ওই ভালো গ্রামের দিকে কতটুকু হেঁটেছে, বেশি না কম, এটাকে কোনো মাপো। মুসনাদ আহমদের বর্ণনা আসছে, রিয়াদুস সালিহিন 26 নম্বর হাদিস, যে ওই ব্যক্তি মৃত্যুর আগে হাঁটতে হাঁটতে মাত্র 1 হাত আগে গিয়েছে। মানে ভালোর দিকে কত দেখেছে, 50 টোটাল গ্রামটা ছিল, তো 26 হাত চলে গেছে। কত হাত? 26 হাত চলে গেছে। সিদ্ধান্ত হয়ে গেল এই ব্যক্তির যত গুনাহ আছে ক্ষমা করে দিয়ে একে জান্নাত দিয়ে দিয়েছে, জান্নাত পাবে। তার মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনি কত বড় গুনাহ করেছেন, পাপ করেছেন। আপনি কি এই মানুষটার মতো 100 মানুষের মতো গুনাহ করেছেন, পাপ করেছেন? না। তার জন্য কোনো গুনাহ মানুষকে জাহান্নাম নিয়ে যেতে পারে না, যদি আমলে আপনার তওবা থাকে। আল্লাহ নবী বলছেন প্রত্যেক দিন 70 থেকে 100 বার তওবা করে। আপনি কতবার করেন? আমরা তো বাঙালি, মানে কাউকে যদি তওবা করতে বলেন মানে ইগোতে নিয়ে নাই, ওকে ভাই এই আপনি ভুল করলেন, তওবা করেন। ভাই আমি তওবা করবো মানে ভাই রেগে যায় কি যায় না কথা বলেন, ওকে যাই তওবা করেন। আপনি ভুল কথা বলেন, তওবা করেন। ও সঙ্গে সে প্রেস্টিজে নিয়ে নেয়, তওবা করবো মানে, আরে ভাই তওবা তো আল্লাহর কাছে করবি, প্রেস্টিজ কিসের? নবী বলছে প্রতিদিন 100 থেকে 70 থেকে 100 বার আমি তওবা ইস্তেগফার পাঠ করি। আর উম্মতকে তওবার কথা বললে ও ইগোতে নিয়ে নেয়, প্রেস্টিজ বোধ মনে করে, অহংকার মনে করে, খারাপ মনে করে।
এটা হচ্ছে আমাদের অহংকারের একটা বহিঃপ্রকাশ। শয়তান তওবা করতেও বাধা দিয়ে দেয়, তাই না ভাইজান? কারণ তওবা কথা শুনলেও আপনি কেমন ভাব নেন। তবে যে কথা বলছিলাম যে আমাদের মধ্যে অনেক হাদিস আছে যেগুলো হাদিস না, কিন্তু সমাজে চলছে। চলেন একটা হাদিস বলি। একদিন আল্লাহ নবী বসে আছেন, আর হাসান আর হুসেন নাম শুনেছেন? কে বলেন তো? নবীর নাতি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবীর কলিজার টুকরার দুই সন্তান। হাসান হোসেন প্রসঙ্গে সে বুখারীতে আছে তার জান্নাতের দুটো ফুল। চিন্তা করতে পারছেন? আল্লাহ নবী বলছেন যে হাসান হোসেনকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। নবীর নিজের আপন নাতি নাতনি। নবী নিজেই আলীকে আকিকা দিতে দেয় নাই। তিরমিজি 1521-22 নম্বর হাদিস। হাসান হোসেনের আকিকার সঙ্গে নবী নিজে দিয়েছেন। কথা বুঝতে পারলেন? নানা হয়ে তিনি দিয়েছেন। তার মানে বুঝতে পারলাম এই হাদিস থেকে যে না, আকিকা বাপকে দিতে হবে এমনটা না, যে দাদা চাই নানা চাই দিয়ে দিতে পারে কি পারে না? পারে। তো হাসান হোসেন বসে আছে একদিন, আল্লাহ নবীর সামনে বসে আছেন। তো হঠাৎ হাসান আর হোসেন দুইজন যুক্তি করে আল্লাহ নবীকে প্রশ্ন করছে, চাচা নানাজি বলেন তো কে বড়, আপনি বড় না আমি বড়? তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন, আর আমি তো নবী, আমি গোটা বিশ্ব জগতের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক, আমার নামই মুহাম্মদ, আহমদ, প্রশংসিত, তো আমার চেয়ে তার কে বড় হতে পারে? তখন নবী বলছেন, কেন আমি তো নবী। হাসান হোসেন বলছে, নানাজি হলো না তো কে? তখন বলছে যে আমি হাসান বড়। আল্লাহ বলছে, কিভাবে যে তুমি বড়? তখন বলছে, নানাজি বলেন তো আপনার বাপের নাম কি? আল্লাহ নবী তখন বলছেন, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। হোসেন বলছে, জানেন আমার বাপের নাম কি? যে কি? তোমার বাপের নাম তো আলী। বলছে, বলে তো কে বড় এবার? আব্দুল্লাহ, ও তো ঈমান আনেনি। আলী রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছে, কেন নাই? নবীর জামাই, খলিফা। বলছে, বলেন কে বড়? আল্লাহ নবী বিপদে পড়ে গেছে। তাই তো, আরে আব্দুল্লাহ তো বড়, সরি এই আলী তো বড়। একটু পরে হাসান আবার প্রশ্ন করে বলছেন যে নানাজি বলেন তো আপনার মায়ের নাম কি? আল্লাহ নবী তখন বলছেন যে কেন আমার মায়ের নাম আমিনা। হাসান হোসেন বলছেন, নানাজি জানেন আমার মায়ের নাম কি? যা, তোমার মায়ের নাম আমারই তো মেয়ে ফাতিমা। তো কে বড়, ফাতিমা বড় না আমিনা বড়? এবার বলেন। আল্লাহ নবী আরো পরিচ্ছন্নের মতো পড়েছে, তাই তো। বলছে, নানাজি বলেন তো আপনার নানির নাম কি? তো আল্লাহ নবী তার নানির নাম বলেছে। হোসেন বলছে, আপনি জানেন আমার নানির নাম কি? আমার নানির নাম খাদিজাতুল কুবরা। খাদিজা, আয়েশা, হাফসা, এরা হচ্ছে আমার নানি। কে বড়, আপনার নানি বড় না আমার নানি বড়? এই গোটা স্টোরি বলছে, কিন্তু ঘটনাটাই জাল, গোটাটাই মিথ্যা। সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল হাদিসও নাই, কোন তাফসীরের গ্রন্থ এই ঘটনা পাওয়া যায় না। অনেক মানুষ কষ্ট পাচ্ছেন, এটা ভুল। চাচা কি করবো? ওই যে আমি বলে গেলাম না, যেটা হাদিস না, এটা কোন তাফসীরের সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল হাদিসেও এই ঘটনা পাওয়া যায় না। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, একটা হাদিস আছে না? নাই, আছে না? কিন্তু এই হাদিসের গ্রন্থে পাওয়া যায়। শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে সনদ সহ এই হাদিস আছে। দালাইলুন নবুয়াত লিল ইসফাহানি তার গ্রন্থে হাদিস আছে। তারিখে বাগদাদের মধ্যে হাদিস আছে। তবে সনদ আলোচনা করার পরে মুহাদ্দিসগণ বলেছে লা আসলাহু, এর কোনো ভিত্তি নাই। মানে সনদে যতজন রাবী আছে সবগুলো কাযযাব অথবা যায়ীফ। কিন্তু যেই ঘটনা আপনাকে একটু আগে বললাম, হাসান হোসেন নবীর কাহিনী, এটা জাল হাদিসও নাই, এটা শিয়ারা এটা তৈরি করেছে শুধুমাত্র এখানে আহলে বায়াতের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। কথা বুঝতে পারছেন? এটা বৃদ্ধি করার জন্য ভাই, এটা পরোক্ষভাবে নবীকে অপমান করা হচ্ছে না? নবীর বাপ মা প্রসঙ্গে অপ্রসঙ্গে কথা বলা হচ্ছে না? হচ্ছে। কিন্তু এইটাই মানে মূলত আমাদের সমাজে চালু করেছে শিয়ারা। কিন্তু আমরা অনেকেই এই আলোচনা শুনে বাপরে বাপ, একদম খুব, আমি যখন আলোচনা করছিলাম আপনারা খুব মানে গভীর মন দিয়ে শুনছিলেন, আমি লক্ষ্য করেছি, খুব মানে গভীর মন দিয়ে শুনছিলেন। ওই যে একটা হাদিস আছে, নবী সুলাইমান আল্লাহ বলছে, আল্লাহ তুমি তো দুনিয়ার বাদশা করে দিলে আমাকে, আর তুমি হচ্ছে গোটা বিশ্ব জগতের বাদশা। তা আল্লাহ আমি চাই দুনিয়াতে একদিন মানুষ ইনসান সবাইকে খাওয়াতে। এই হাদিস শুনেছেন না? কে কে শুনেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। তারপর নবী সুলাইমান তখন বলছেন যে আল্লাহ 1 বছরের জন্য দাও। আল্লাহ বলছেন না, পারবে না, পারবে না, আমার সৃষ্টি জগৎ অনেক বড়। যে আল্লাহ 1 মাস দাও, তাহলে যে তবুও পারবে না। 1 সপ্তাহের জন্য দাও, তবুও পারবে না। 1 দিন দাও, তাও পারবে না। 1 বেলার জন্য দাও। এবার দিয়েছে। অনেক ঘটনা আপনারা সকলেই জানেন, কিন্তু ঘটনা মেড ইন চায়না, হাদিসই না, এগুলো হাদিসই না, এটা নবীদের নামে তৈরি করা হয়েছে। আল্লাহি আপনাকে বলে গেলাম, আপনি আমার মৃত্যু পর্যন্ত সময় থাকলো
এটা হাদিস তো দূরের কথা, কোন গ্রন্থে আছে আপনি খুঁজতে থাকেন, আপনি পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভাই আমি কাউকে ছোট করতে চাই না, এই জন্য কারো নামও নিই না, জাস্ট আমি ঘটনাগুলো বললাম, যেহেতু এই ঘটনাগুলো আমুন নাস সাধারণ জনসাধারণের মধ্যে হাদিস হিসাবে আছে, কিন্তু এইগুলো আমাদের দায়িত্ব যে মানুষের কাছে সত্য কথাগুলো বলে দেওয়া, যদিও সত্য তিতা হয় তারপরেও আপনাকে সত্য গ্রহণ করতে হবে কি হবে না। নিসা 135 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, সত্য বলো যদি তোমার নিজের বিরুদ্ধে হয়, নিজের বাপের বিরুদ্ধে হয়, মায়ের বিরুদ্ধে হয়, ভাইয়ের বিরুদ্ধে হয়, তবে আপনাকে সত্য কথা বলতে হবে। সত্য শোনার হিম্মত তো লাগে, লাগে কি লাগে না? সত্য শোনার হিম্মত লাগে। আপনি তদন্ত করতে পারেন, আমার কোনো কথা আপনি গ্রহণ করবেন না যতক্ষণ আপনি প্রমাণ পাচ্ছেন আমার ব্যক্তিগত কোনো কথার 5 পয়সা মূল্য নেই। কেন? এটা ইসলাম। ব্যক্তিগত একটা কথা এখানে বলা যায় না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী যে তরফ থেকে কোনো কথাই বলে না, আমি আল্লাহ যা ওহী অবতীর্ণ করি নবী আমার তাই বলে দেয়। আল্লাহ নবীও ব্যক্তিগত কোনো কথা বলতেন না। সূরা নাজম 53 আয়াত 3 এবং 4, সুম্মা লাকাতানা মিনহু বিল ওয়াতিন। আমার নবীর যদি কোনো কথা আমার নামে বানিয়ে বলে দিত, আমি আল্লাহ তার দক্ষিণ হস্তকে ধরে ফেলতাম, তার কণ্ঠস্বরকে ছিন্ন করে ফেলতাম। সূরা হাক্কা আয়াত 40 থেকে 46 আল্লাহ কি বলছেন বুঝতে পারছেন? যে আমার নবীও যদি, আমি আল্লাহ যে কথা বলিনি, নবী যদি বানিয়ে বানিয়ে তোমাদের বলতো, আমি আল্লাহ নবীকে ছাড় দিতাম না, তার এই হাতটাকে ধরে তার কণ্ঠস্বরকে ছিন্ন করে ফেলতাম। নবীকে যদি আল্লাহ এত বড় ধমক দিতে পারে, আমাদের বক্তার কি মূল্য আছে? সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 109 আল্লাহ বলছেন, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মাদান। কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিস নবী বলেনি, তো নবীর নামে বলে দিল, মাকাদু মিনান নার, সে বক্তা থাকার জায়গা জাহান্নাম, যত বড় বক্তা হোক না কেন। তাই বক্তাদের এই জায়গাটা না খুব কঠিন জায়গা, কারণ এই দায়িত্ব হচ্ছে নবীদের ছিল। খুব ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। একটু 19-20 যদি হয়ে যায়, হয় আপনি দুনিয়া পাবেন, আর দুনিয়া পেতে গেলে আখিরাত হারিয়ে যাবে। কারণ আপনাদের এখানে মস্তিষ্কে ধরে রাখার জন্য চমৎকার চমৎকার গল্প যদি আমি সুর দিয়ে বলি, গজল দিয়ে বলি, মানুষ জনসংখ্যা আরো বেশি হবে। কিন্তু যখনই আপনার সামনে কিছু স্পষ্ট কথা বলবো, তখন আমার বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন। আর আমি তো তোর কথা, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষ চলে এসেছে, ঈসা নবীর বিরুদ্ধে মানুষ চলে গেছে, ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেছে। এমন কোন নবী রাসূল নাই যার বিরুদ্ধে তার উম্মতরা পেছনে লাগে নাই। লেগেছে না ভাইজান? সবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলোচ্য বিষয়, যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। 3টে আমল বলবো। 1, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69 আল্লাহ বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা। যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে এবং আমার নবীর অনুসরণ করবে, তারা কি থাকবে, কেমন থাকবে? আল্লাহ বলছেন, ওয়ান নাবিয়িন, তারা যখন জান্নাতে যাবে সেই সময় তারা নবীদের সঙ্গী হবে। ওয়া সিদ্দিকিন, এবং যারা সিদ্দিক, সবচেয়ে বড় সিদ্দিক কে এই উম্মতের মধ্যে? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গী হবে। ও শুহাদা, এবং যারা শহীদ হয়ে গেছে, আমিরে হামজা, হানজালা রাদিয়াল্লাহু আনহা, এরকম যেমন বদরে 304 জন সাহাবী, উহুদে 70 জন সাহাবী, এই শহীদদের সঙ্গে জান্নাতে একসঙ্গে সঙ্গী হবেন। ওয়া সালেহিন, এবং এই উম্মতের নেককার পরেজগার ব্যক্তিদের সঙ্গে আপনি জান্নাতে থাকবেন। নেককার পরেজগার ব্যক্তি কে? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই ক্যাটাগরির মানুষদের সঙ্গে আপনি কিয়ামতের মধ্যে থাকবেন। শর্ত কি? বলেন কি শর্ত? কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, আর নবীর অনুসরণ করতে হবে, নবীকে আইডল আদর্শ মনে করতে হবে। কে কি করেছে এটা দেখার দরকার নেই। আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারী কিতাবুল লিবাস 5090 নম্বর হাদিস, ইফাল্লাহ, তোমার দাড়িটাকে ছেড়ে দাও। দাড়ি ছাড়তে হবে, যত আপনাকে খারাপ লাগুক ভালো লাগুক প্রশ্নই আসবে না। নবী বলেছে দাড়ি ছাড়তে হবে, আপনাকে ছাড়তে হবে। এই দাড়িকে এদিক দিয়ে চাছা, নিজ দিক দিয়ে ছাড়তে মানে ছেটে দেওয়া, এই দিক থেকে একটু কেটে দেওয়া, এইখানে একটু কালো করা চলবে না। নবী বলছে দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে নবীর আনুগত্য করা, আদর্শ করা। যদি করতে পারেন, থাকবেন কোথায়? কোথায়? আর শুধু জান্নাত বলে মনে ভালো লাগছে না, জান্নাত তো হবে, কিন্তু নবীর সঙ্গে জান্নাতে। দেখছেন নবীর ঘরে এটা, পাশের ঘর আপনার, মানে আপনি প্রতিবেশী। চিন্তা করতে পারছেন যে নবীর প্রতিবেশী,
এই উম্মতের মধ্যে ছিল আল্লাহ নবীর ঘর এটা, পাশে আবু বকরের ঘর, ওই পাশে আলীর ঘর, এই পাশে ওসমানের ঘর, ছিল কি ছিল না কথা বলে? তো জান্নাতে এখন আপনার সুযোগ আছে। আমি দুনিয়াতে নবীর সঙ্গে হতে পারিনি, তো কি হয়েছে? নবী এমন কিছু আমলের কথা বলে গেছে যে আমলগুলো করলে আপনি নবীর প্রতিবেশী হিসাবে আপনি থাকবেন ইনশাল্লাহ। নবীর সুন্নাত পালন করবো তো না? বলবেন সব ছোটখাটো সুন্নাত নিয়ে শুধু খেঁচাখেচি করে। কিছু মানুষ আছে না ভাইজান, কিছু মানুষ আছে না, কিছু মানুষ আছে তারা বলে ছোটখাটো বিষয় নিয়ে তোমরা একটা কথা বলে কেন? কে নাভির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে বাঁধলো, এইসব আলোচনা কেন হবে? হাত ছেড়ে দিলে কি নামাজ হয় না? আরে রফদের না করলে কি নামাজ হবে না? আর জোরেই কেন আমিন, জোরে কেন আমিন বলতে হবে? এই ভাই 8 টাকা তারাবে না 20 টাকা কেন এই নিয়ে ঝামেলা হবে? ভাই সমাজে আছে না নাই? আছে। মনে রাখবেন আল্লাহ নবীর কোন সুন্নাতকে ছোটখাটো বলার হিম্মত সাহস কোন মুসলমানের বাচ্চা যেন না দেখায়। আর নবীর সুন্নাত ছোটখাটো মানে তোমার বাপের সুন্নাত নাকি? এটা দিন, এটা ইসলাম। নবীর কোন সুন্নাতকে আপনি ছোটখাটো বললে নবীকে পরোক্ষভাবে অপমান করা হয়। আর নবীকে অপমান করে আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাচ্ছেন? অসম্ভব। দিন এসেছে, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কালেমা পড়িনি। লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, আমি এই কালেমা পড়িনি। যে চিশতি রাহিমাহুল্লাহ কি আমাকে জিকির আজকার দিয়েছে, চরমনায় পীর সাহেবকে কি কি জিকির আজকার দিয়েছে, ওইগুলো আমাকে আদর্শ আকীদা গ্রহণ করতে হবে। আমি সেই কালেমা পড়ি নাই, আমি নবীর কালেমা পড়েছি। নবী যে আমল দিয়েছে সে আমলই করতে হবে। আল্লাহ বলেছেন আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ নবী বলেছে, তোমার পীর সাহেব বলেছে জিকির করো ইল্লাল্লাহ। কাটটা মানবেন? কাটটা মানবেন? নবী বলেছে আফজাল যিকরি, সবচেয়ে উত্তম জিকির দুনিয়ার মধ্যে যত শব্দ আছে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জামে তিরমিজি 3538 নম্বর হাদিস, সনদ সহিহ। সমস্ত উম্মতের ঐক্যমতে পীর সাহেব যদি বলে যে না ইল্লাল্লাহ জিকির করো, এমন কি করবেন? ইল্লাল্লাহ জিকির করেন, আপনি নবীকে মানেন নাই, নবীর আদর্শকে গ্রহণ করেন নাই, আনুগত্য করেন নাই। কার করেছেন? কার? পীর সাহেবের করেছেন। জান্নাতে কার সঙ্গে থাকবেন? কার সঙ্গে? পীরের সঙ্গে থাকেন। আমি নবীর সঙ্গে থাকতে চাই, তার সঙ্গে থাকতে চান আপনারা? আল্লাহ বলছেন যে যার আনুগত্য করবে জান্নাতে তার সঙ্গী হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার নেতার পেছনে উঠবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনি দুনিয়াতে যাকে নেতা মেনেছেন কিয়ামতের মাঠে আপনি তার পেছনে থাকবেন। আহলে হাদিসরা বলছে যে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরই চলবে, ইল্লাল্লাহ জিকির বেদাত। তুমি যত এটাকে গ্রামার দিয়ে ইঞ্জিনিয়ারিং করে ইল্লাল্লাহ জিকিরকে প্রমাণ করার চেষ্টা করো না কেন, করেও যদি ফেলো, জান্নাত তোমার পীরের সঙ্গে হবে, হাসর তোমার পীরের সঙ্গে হবে। কিন্তু আহলে হাদিস আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট, নবী বলেছে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে নবীর সঙ্গে আমরা প্রতিবেশী হব ইনশাআল্লাহ, জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। কে কোথায় থাকে দেখা যাবে। দুনিয়ার ঝামেলাকে বাদ দিয়ে দিলাম, তুমি যার আনুগত্য করবে তুমি তার সঙ্গে থাকবে, এ কথা তুমি জেনে রাখো। তুমি কাকে ভালোবাসছো? জি, অনেক ছেলে আছে চুল কাটছে এই দিক দিয়ে, কেন? ওর এইদিকে মেসি আছে, হ্যাঁ আছে না নাই? চুল কাটছে গাজনি কাট। চাচা গাজনি বুঝেন? আপনি বুঝবেন না, মানে গোটা মাথাটা টাকলু, মাঝখান থেকে ফেলে দিয়েছে। আর কিছু কিছু চুল কাটার স্টাইল দেখেন, পেছনে কিছু নেই, সামনে ঝুটি আছে একটু, চুলকে লাল করছে, নীল করছে, কালার করছে। কেন? ওর আইডল আদর্শ কোন নায়ক নায়িকা খেলোয়াড় এরা করেছে, তাকে দেখে আনুগত্য করছে। বেটা করছে ভালো কথা, মরো, কার পেছনে উঠবা? মেসির পেছনে। মেসি দেখেছে জাহান্নামে, মানে ও তখন খ্রিস্টান, ও কি খ্রিস্টান, তো ও কোথায় যাবে? ও কোথায় যাবে? গয়রিল মাগজুবি আলাইহিম ওয়াজ-জালিন। প্রতিদিন নামাজে পড়ছো যে আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টান পথভ্রষ্ট গোমরা, তাদের রাস্তা আমাদেরকে দেখায়ও না, অথচ তার রাস্তায় চলছেন। ও যেভু চুল কাটে আপনি সেভু চুল কেটেছেন। আছে না নাই? কথা বলেন। আছে। আল্লাহ নবীর আদর্শকে কত সুন্নাতকে ছোটখাটো বলা চলবে না। চলেন কয়েকটা হাদিস দেখাই। শুনেন আবু দাউদ হাদিস নম্বর 755, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, 32 হিজরিতে জঙ্গে জামালের যুদ্ধের পর তিনি শহীদ হয়েছেন। আল্লাহ নবীর সঙ্গে একদিন নামাজে দাঁড়িয়েছেন, নবী নামাজ পড়ছে, আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিয়েছে। ইবনে মাসউদ আল্লাহ নবীর পাশে এসে দাঁড়িয়েছে, ডান পাশে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে উনি করছেন আল্লাহু আকবার। বুঝতে পারলেন না মনে হয়? বুঝতে পারছেন কি হয়েছে? কি বলেন তো? ডান হাতে পরে বাম হাতে রেখেছে, কোন হাতে পরে কোন হাত?
ডান হাতে পরে বাম হাত। আমরা কোন হাতে পরে কোন হাতে রাখি? বাম হাতে পরে ডান হাত। ইবনে মাসউদ কি করেছে? একটু উল্টে দিয়েছে, মানে উনি ডান হাতে পরে বাম হাত রেখেছে। আল্লাহ নবী নামাজরত অবস্থায় কিরাত চলছে, কিরাত করছে, নামাজের মধ্যে এইভাবে ধরে তার হাতটাকে উল্টে উল্টে দিয়েছে। আমার সাদা মনে সাদা প্রশ্ন ভাই, যদি হাত বাঁধা যদি ছোট্ট করে সুন্নাত হতো, তো আল্লাহ নবী নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন যে সাহাবী ইবনে মাসউদ, তুই ডান হাতে পরে বাম হাত কেন রাখলে বাবা? আর এটা তো বাম হাতে পরে ডান হাত হবে, কেন ডান হাতে পরে বাম হাত রাখলে? এটা সুন্নাত নয়, এটা করা যাবে না। আল্লাহ নবী করেনি। নামাজের মধ্যে আল্লাহ নবী এমনি ডান দিকে বাম দিকে তাকাতেনি না, মানে এত গভীর ভাবে নামাজের মধ্যে থাকতেন। কে পেছনে আছে কি করছে এটা তুমি নবী দেখতেন না। অথচ নবীর সহিহ বুখারী বর্ণনা আছে, নবীর সামনে নামাজ পড়লে পেছনে কি হচ্ছে নবী বুঝতে পারতেন। চিন্তা করছেন কোন নবীর উম্মত আমরা? মানে উনি নামাজ পড়ছেন, সহিহ বুখারী 147 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন নামাজ পড়াতেন, সামনে নামাজ পড়ছেন কিন্তু পেছনে কি হচ্ছে তিনি সব কিছু দেখতে পেতেন। আল্লাহ সুবহানাহু এই মুজিজা কাকে দিয়েছে? আমাদের নবীকে দিয়েছে। চিন্তা করে দেখেন, নামাজের মধ্যে ইবনে মাসউদের শুধু ডান হাতে পরে বাম হাতে রেখেছে, আল্লাহ নবী সহ্য করেন নাই, নামাজের মধ্যে ঠিক করে দিয়েছে। আপনি কি মনে করছেন আল্লাহ নবী যদি বুকে হাত বাঁধে, আপনি মাযহাবের দোহাই দিয়ে নাভির নিচে কেন বাঁধবেন? কেন বাঁধবেন? সুনানে আবু দাউদ 759 নম্বর হাদিস, সহিহ খুজাইমা 479 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 16103 নম্বর হাদিস। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা হাদিস রিওয়ায়াত করছে, তিনি বলছেন আমি নবীর পেছনে যখন নামাজ পড়াচ্ছি, নবীকে দেখেছি বাম হাতে পরে ডান হাত রেখে আল্লাহ সদরি তিনি বুকের উপরে বেঁধেছেন। এটাই নবীর সুন্নাত। কেন আপনি মাযহাবে দোহাই দিয়ে গোড়ামি করে নাভির নিচে হাত বাঁধবেন? আপনাকে একটু আকীদা বুঝাই, নবীর আনুগত্য আদর্শ কিভাবে গ্রহণ করতে হয়। দেখেন ভাই, কষ্ট পায়েন না, এটা দ্বীনি আলোচনা, নিজের আত্মসমালোচনা না করলেও হবে না। এই দুনিয়াতে আমরা এসেছি নেতা মন্ত্রী হওয়ার জন্য নয়, দুনিয়াতে এসেছি পরীক্ষা দিয়ে জান্নাতে একটা ঘর দখল করার জন্য, তাই কিনা কথা বলেন? কে কি করছে আমার দেখা দরকার নেই, আমার দরকার জান্নাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘর নির্মাণ করেছে এই ঘরে নবীর প্রতিবেশী হতে পারি, এটাই আমাদের টার্গেট, আমাদের অন্য কোনো টার্গেট নাই। চলেন এই হাদিস আপনাকে একটা বলি, একজন হানাফি ভাইকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে ভাই আপনার নাভির নিচে হাত কেন বাঁধছেন? উনি বলবেন এটা আমাদের মাযহাবে আছে। বলে কি বলে না? আমাদের হানাফি মাযহাবে এটা আছে তো আমরা বাঁধি। একটু যদি আলেম কোয়ালিটির হয় ও তখন বলবে যে দেখেন এটা ইমাম আবু হানিফার মাযহাব, আমাদের আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ করে তিনি এই মাসআলা দিয়েছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। বেশ ভালো কথা, কোনো দ্বিমত নেই আমার। হ্যাঁ, তিনি সত্যি বলেছেন। একটা আহলে হাদিসের বাচ্চাকে প্রশ্ন করেন যে তুই বুকের উপর হাত কেন বাঁধলি, ওর উত্তর কি হবে? আল্লাহ নবী বেঁধেছে। হবে কি হবে না কথা বলে? কে বেঁধেছে আমার দরকার নেই, আল্লাহ নবী বেঁধেছে তাই ভাই আমি বাঁধি। একজন হানাফি ভাইয়ের উত্তর কি হবে? ইমাম আবু হানিফা বাঁধতে বলেছে বা বেঁধেছে তাই বাঁধি। তা আমাদের হানাফি ভাইরা কার আনুগত্য করলো দুনিয়াতে? আবু হানিফা রাহিমাহুল্লাহ কার আদর্শকে গ্রহণ করেছে? আবু হানিফা রাহিমাহুল্লাহ আদর্শকে গ্রহণ করেছে। তো জান্নাত, আমি বলি না যে মাযহাবেরা জাহান্নামে যাবে, জান্নাতে গেলেও কার সঙ্গে জান্নাত হবে? আহলে হাদিসদের কার সঙ্গে হবে? সূরা নিসার 69 নম্বর আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহ নিজে বলছে যে নবীর আনুগত্য অনুসরণ করবে নবীন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালেহিন। 4 নম্বর ক্যাটাগরি। কয় নম্বর ক্যাটাগরি? সালেহিন। তার উদ্দেশ্য কি? সমস্ত মুফাসসির একমত সালেহিন মানে উম্মতের বড় বড় আলেম, মুহাদ্দিস, ফুকাহা, আবেদ, এরা হচ্ছে সালেহিন। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, এই কোয়ালিটির মানুষের সঙ্গে হাসর হবে। তো আপনি যদি হানাফি মাযহাব মেনে যদি হাত যে নাভির নিচে বাঁধেন, আপনার হাসর হবে, জান্নাত হবে আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে, আহলে হাদিসদের জান্নাত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। কোনটা ভালো? আপনি দেখেন, আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা কি করব? সূরা নিসা আয়াত নম্বর 65 আল্লাহ বলছেন ফালা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা। শোনো, তোমাদের মধ্যে যদি কোনো বিরোধ যদি হয়, মতদ্বন্দ্ব যদি ঘটে যায়, তোমরা কখনো ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ এই বিবাদের মীমাংসকারী হিসেবে নবী কি বলেছে এইখানে না আসো। দ্বন্দ্ব মতভেদ থাকবে, সমাধান কার কাছ থেকে নিতে হবে? কার কাছে? নবীর কাছ থেকে। কার কাছ থেকে? নবীর কাছ থেকে আমাদের মতভেদের সমাধান নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আপনাকে আরেকটা উদাহরণ দিই, এটার উল্টো একটা উদাহরণ, কারণ আপনি বুঝেন না
আপনি শুধু গান গজল গল্প কেচ্চা কাহিনী এটা শুনে ওয়াজ শুনতে আপনি অভ্যস্ত। ইসলামের উসুল নীতিমালা এখনো বুঝতে পারেননি। আমি এখানে গান গল্প গজল এগুলো বলি না, ইসলাম কি, কিভাবে ইসলামকে বুঝতে হয় এই নিয়ম নীতি আপনাকে শেখানোর জন্য এসেছি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, শাফি মাযহাব এর মানুষকে কখনো দেখেছেন? বাংলাদেশে হানাফিরা বেশি, তাই না? আমাদের ইন্ডিয়াতে, সাউথ ইন্ডিয়া, কেরলার দিকে শাফি মাযহাবের অনুসারীরা বেশি। কোথায়? কেরলাতে। মালয়েশিয়াতে চলে যান, ওখানে শাফি মাযহাব বেশি আছে। শাফিরা নামাজে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে এবং জোরে আমিনও বলে। কারা বলে চাচা? কারা? শাফি মাযহাবে। এবং তারা এটাও বলে মুক্তাদি যদি ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। কথা বুঝতে পারলেন? কোন মাযহাবের ফতোয়া এটা চাচা? শাফি মাযহাবের। আবার দেখেন আহলে হাদিসরা এই কথাই বলে, বলে না? আহলে হাদিসরা বলে যে ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা সূরা পড়বে, না পড়লে নামাজ হবে না। কিন্তু আপনি প্রশ্ন করবেন এবার শাফিকে, ভাই কি আবার আপনারা নামাজের শেষে জোরে আমিন বললেন কেন আর ফাতিহা পড়লেন কেন? ও কি বলবে? আরে আমাদের মাযহাবে আছে, আমাদের ইমাম শাফি বলেছে, তার ইস্তেহাদে টা। ভাই বলে কি বলে না? তারা উত্তর দিবে। কিন্তু আহলে হাদিসকে জিজ্ঞেস করেন তুমি জোরে আমিন বললে কেন, তুমি ইমাম পেছনে মুক্তাদি ফাতিহা পড়লে কেন? আহলে হাদিসের বাচ্চারা উত্তর দিবে, আরে আমার নবী জোরে বলতে বলেছে তাই বলেছি, নবী পড়তে বলেছে তাই পড়েছি। ভাই আমল এক, কিন্তু আকীদা ভিন্ন আছে না নাই? শাফিরা ইমাম পেছনে ফাতিহা পড়ে, জোরে আমিন বলে। ইমাম শাফি বলেছে তার তাকলিদ করে, তার অনুসরণ করে, তাকে ভালোবাসে, কিন্তু একই আমল আহলে হাদিসরা করে। কার জন্য? নবীর জন্য। তো শাফিরা যদি জান্নাতে যায় কার সঙ্গে থাকবে? ইমাম শাফির সঙ্গে। আহলে হাদিসরা একই আমল। পার্থক্য হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এটা হচ্ছে নিয়াত। এটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। সহিহ বুখারী প্রথম নম্বর হাদিস, রিয়াদুস সালিহিন 1 নাম্বার, মিশকাতের 1 নাম্বার, সব জায়গাতে 1 নম্বরে হাদিস আসছে। তার মানে চাচা আপনাকে আমি এই কথা মাথায় ঢোকানোর চেষ্টা করছি, কোন ইবাদত করতে হলে কে করেছে সমাজে আছে না নাই, পীর সাহেব কি বলেছে দেখার দরকার নাই, ইমাম সাহেব কি বলছে দেখার দরকার নেই। আপনি জাস্ট এতটুকু বলবেন আমি যে আমলটা করছি এই আমল আমার নবী করেছে কিনা। কথা মানে বুঝতে পারলেন না? আরেকটা কথা আপনাকে বলে দিই, বুঝে নেবেন। যখন কোনো কথা আমরা হুজুররা বলি যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, তার মানে বুঝে নেবেন এটা কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। যখন বলবো সুন্নাত, কোন হুজুর যদি বলে এটা সুন্নাত, তার মানে বুঝে নেবেন এটা ডিরেক্ট নবী করেছে, নবীর আমল। যখন কোন হুজুর বলবে এটা মুবাহ, এটা মুস্তাহাব, এটা জায়েজ, এই শব্দগুলো বললে বুঝে নেবেন এটা কোরআন হাদিসের ডাইরেক্ট প্রমাণিত নেই, নবীও করে নাই, এটা হুজুরদের ইঞ্জিনিয়ারিং করে এই মালটাকে বের করেছে। বুঝতে পারলেন না মনে হয়? আমি জাস্ট আপনাকে বলি আমি ওসুল শিখিয়ে দিব। যখন আমরা বলি যে কি এটা ফরজ, মানে জানবেন এটা কোরআন হাদিসে একদম অকাট্য প্রমাণিত। বা ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ মানে 100 থেকে 100, ওয়াজিব মানে কি 100 মধ্যে 95। বুঝতে পারলেন? আর যখন বলছে সুন্নাত তার মানে নবী করেছে, এটা নবীর আমল। আর যখন বলছে এটা মুবাহ, এটা মুস্তাহাব, এটা জায়েজ, তার মানে কোরআন হাদিস দ্বারা ডাইরেক্ট প্রমাণিত নয়। হুজুরা কি করেছে? মাতব্বরি করে, মুন্ডলি করে, ইঞ্জিনিয়ারিং করে, এদিককার তার ওইদিকে দিয়ে, এদিককার তার এদিক দিয়ে, ও এখন এটাকে তৈরি করে বলছে মুস্তাহাব। কথা কি বুঝতে পারলেন আপনি? তো আপনি আমল করবেন কার? জিজ্ঞাসা করবেন যে ভাই এটাকে সুন্নাত, যদি সুন্নাত হয় আপনি নির্দ্বিধায় সে আমল করেন। মুস্তাহাব যখন বলবেন বুঝে নেবেন এটা হুজুরের কোম্পানিতে ফ্যাক্টরিতে তৈরি করা একটা ইবাদত। কথা কি বুঝতে পারলেন? সিংহভাগ সময় এরকমই হয়। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে মুস্তাহাব আমল কিন্তু নবী করেছে। যেমন মসজিদে ঢোকার সময় 2 রাকাত নামাজ পড়া, মাগরিবের আগে আযান ইকামতের পরে 2 রাকাত নামাজ পড়া, যে সাল্লু রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ো, এটা নবী পড়েছে। তবে আল্লাহ নবী বলেছেন যার মন চায় সে পড়ো। কথা বুঝতে পারলেন? তাহলে বোঝা গেল প্রত্যেক দিনই এই 2 রাকাত সুন্নাত পড়ার দরকার নেই। যদি সুবিধা হয় পড়বেন, নচেত পড়বেন না। কিন্তু না পড়ার এটা সমাজে তো আছে না নাই? মাগরিবের আযান হয়ে গেছে, দেখবেন এই সময়তে যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান 2 রাকাত নফল নামাজে, লোকে তাকিয়ে দেখবে কি রে, বলছে আল্লাহ নবী পড়তে বলেছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। কথা বুঝতে পারছেন? সহিহ বুখারী মুসলিমের হাদিস। তার মানে আপনি এতটুকু বুঝলাম নবীর আদর্শ, নবীর আনুগত্য, অনুসরণ, এটা দিলেই নবীর সঙ্গে জান্নাতে থাকা যায়, নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। একটা হাদিস আপনাকে বলি, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল। ভাই সবচেয়ে খারাপ মানুষকে সমাজে মদখোর মাতাল, তাই না? সহিহ বুখারী খুলেন 6780 নম্বর হাদিস। মদিনাতে একজন সাহাবী ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। তাকে সমস্ত তার অনুসারীরা ডাকতো হিমার, মানে গাধা বলে। কি বলে ডাকতো? গাধা। আর এ ছিল ঘোর মাতাল।
মাতাল বোঝেন তো আবার, মানে কঠিন মাতাল। আপনার কি মাতাল, মানে একসঙ্গে 2-4 বোতল মেরে দেয়, কিচ্ছু হয় না, এরকম মাতাল। তো ও একদিন ওই মাঝে মধ্যে মদ খায়, আর সাবিরকে ধরে বেঁধে নবীর কাছে নিয়ে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, এখন এই দেখেন এই হিমার, এই গাধা, এই আব্দুল্লাহ আবার মদ খেয়েছে। আল্লাহ নবী তখন বলে যে তাকে বেত্রাঘাত করো। তাকে বেত্রাঘাত 40 বা 80 বেত্রাঘাত করে দেওয়া চলে যায়। আবার কয়েকদিন পরে এসে আবার তাকে ধরে নিয়ে আসে, বলে আল্লাহ নবী আবার খেয়েছে, এই মার খাওয়ার পর আবার মদ খেয়েছে। আবার আল্লাহ নবী থেকে শাস্তি দেয়, আবার চলে যায়। ও 1 মাস পর আবার সাবিরে ধরে নিয়ে আসে, মানে বারবার ওকে 7, 8, 10 বার পর্যন্ত ওকে আল্লাহ নবীর কাছে নিয়ে এসেছে, আর নবী তাকে বেত্রাঘাত মারার অনুমতি দিয়েছে। কথা বুঝতে পারছেন? যে শেষ বেলায় ওমর বিন খাত্তাব, চিনতে পারছেন ওমর বিন খাত্তাব মানে কি জিনিস? মানে ওমর বিন খাত্তাব একদিন মসজিদে বসে আছে, নবীও বসে আছে, কিন্তু সাহাবী ওই ব্যক্তি মদখোর মাতালকে টেনে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আবার মদ খেয়েছে। ওমর বিন খাত্তাব রেগে গেছে, বুঝছে একে মাঝে মধ্যে নিয়ে আসে, তওবা করাই, একে বেত্রাঘাত মারে চলে যায়। ওমর বিন খাত্তাব, আল্লাহ নবী বসে আছে, আল্লাহ নবী বলছে যে ঠিক আছে তাকে বেত্রাঘাত করো। ওমর বিন খাত্তাব চট করে দাঁড়িয়ে রেগে গেছে, আল্লাহ যেন ওর উপর লানত করে। তো লজ্জা লাগে না? তুই বারবার মদ খাস, তুই তওবা করিস, নবীর কাছে আসিস, লজ্জা লাগে না? যেন আপনি যেমন বলেন, কি জন্য একই গুনাহ বারবার করে আপনি বলেন না? মানে আপনি যা বলেন ওমর বিন খাত্তাব তাই করছে, যে আল্লাহ তোর উপর লানত করুক, ফেরেশতা তোমার লানত করছেন করুক, তুই বারবার মদ খাস, মাতলামি করিস, তো লজ্জা লাগে না? তোর বাড়িতে কেউ নেই, মানে অপমান করছে। আল্লাহ নবী চিৎকার দিয়ে বলতে, জমার চুপ করো, তুই জানো আমি খোঁজ পেয়েছি এই ব্যক্তি মাতাল হলেও এই আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে, তুই চুপ করো, কে গালি দেবে না। মাতাল। ফাতুল বারির মধ্যে 6780 সহিহ বুখারী, শরার মধ্যে মুসনাদ আহমদ থেকে একটা রিওয়ায়াত নিয়ে আসছে। আল্লাহ নবী বলছেন, জানো উমর মানে ভাবছি আল্লাহ নবী একে মানে আমি লানত করলাম, তার জন্য এমন বললেন কেন? আল্লাহ নবী বলছেন যে এই মদখোর মাতাল আমাকে হাসায়। কি করে বলেন তো? ওই যে আমি যখন আমার যখন ভারী থাকে, কষ্ট পাই কোনো কারণে, তখন আমাকে সে হাসায়। সাবির বলছে, রাসূলুল্লাহ কিভাবে হাসায়? বলছে এই মদখোর মাতাল যখন মদিনাতে আসে, আর আসার পথে যখন কোনো ভালো কোনো ওই ঘি বোঝেন, ঘি, হ্যাঁ মধু বোঝেন, ওই যখন ঘি মধু যখন পাওয়া যায়, তখন ওই আসার সময় ভালো ঘি, স্পেশাল ঘি ভালোটা এবং ভালো মধুটা সে চেক করে আমার জন্য নিয়ে এসে আমাকে হাদিয়া দেয়। আমি হাদিয়া তার কাছ থেকে নিই। কথা বুঝতে পারলেন? তো এইভাবে আল্লাহ নবীকে মাঝে মাঝে সে ঘি দেয় আর মধু দেয়, ভালো ভালো। তা হাসার কি হলো কেন? কিছুই না, হাসার কথা এবার আসছে। তো যখন সে মধু আর ঘি নিয়ে এসে, রাসূলুল্লাহ আপনার জন্য এখনই এখানে ভালো ঘি নিয়ে এসছে, মধু নিয়ে এসছে, আপনি খান, হাদিয়া গ্রহণ করেন। রাসূলুল্লাহ গ্রহণ করেন। তো আল্লাহ নবী নিয়ে সেটা খেয়ে দেখে, আলহামদুলিল্লাহ টেস্ট, আল্লাহ নবী খুশি হয়। একটু পর তার পেছন 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 দোকানদার তেড়ে চলে আসে। বুঝতে পারলেন না মনে হয়? মানে দোকানদার পেছনে চলে এসেছে, বুঝছে এই তুমি মধুর এসে তুমি টাকা দিলে না, পালিয়ে আসলো। মানে ও দোকান থেকে নিয়ে পালিয়ে এসছে, টাকা দেয় নাই। তখন আল্লাহ নবীকে যখন খাওয়া হয়ে গেছে, তখন ওই মাতাল তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ ওনাকে টাকাটা দিয়ে দেন, টাকা দিয়ে দেন। আল্লাহ নবী, তুমি আমাকে হাদিয়া দিলে না? হাদিয়া তো দিয়েছি, তো তুমি টাকা দিতে বলছো যে? আল্লাহ রাসূল কি করব, আমার কাছে টাকা নাই, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি, আমি চাই আমার রাসূল সব চাইতে ভালো মধু খাবে, ভালো ঘি খাবে, কিন্তু আমার সামর্থ্য নাই যে তার টাকা দেওয়ার। আল্লাহ নবী টাকাটা দিয়ে দেন। চিন্তা করতে পারছেন? মাতাল। নবীর প্রতি ভালোবাসা তার ছিল, সেটা কি ছিল না? ভালোবাসা ছিল। এখনো দেখবেন আমাদের বাস্তব রিয়েল লাইফে দেখা যায় এমন ঘটনা অনেক আছে, যে মদখোর মাতাল নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, নবীর বিরুদ্ধে কথা বললে আর সহ্য নিতে পারে না, দুর্বল গতিতে গিয়ে তাকে একদম শেষ করে দিয়ে চলে আসে। আছে না নাই? এখনো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জজবা, নবীর প্রতি প্রেম ভালোবাসা আমাদের হৃদয়, আমাদের অন্তরে তুই জাগিয়ে দাও। সকলে পড়ি আমিন। জান্নাতুল নবীর সঙ্গে থাকতে চাই তো? আমাদের আজকের কর্তৃপক্ষ দেখেন কত বড় আয়োজন করেছে। এটা প্রথম বার্ষিকী, পরে দ্বিতীয় বছরে আরো বড় বড় আলোচক আসুক, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আসুক। চান কি চান না? কথা বলেন। কে কে চান না তারা হাত তোলেন। হ্যাঁ, কে কে চান না? সবাই চান। তো এটা তো দেখছি প্রথম বার্ষিকী, এর আগে তো হয় নাই। ইনারা যা খরচ করেছে, ইনারা যা করেছেন, খরচ করেছেন, তো এই খরচ যদি না ওঠে ভাই, আগামী বছর এই সাহস দেখাবে আর? হ্যাঁ, তা আপনারা যারা যারা চান যে না এরকম মজলিস আরো হোক, বেশি বেশি হোক, বড় বড় আলোচক আসুক, সহযোগিতার দরকার আছে না নাই? এটা কোনো মসজিদ বা মাদ্রাসা উন্নতি কল্পে না, শুধু জাস্ট শোনার জন্য।
তার জন্য ঘটা করে আপনার পকেট থেকে টাকা নিতে হবে এমনটা নয়। বৈঠকি দান, যার পকেটে যা আছে অন্তত বলে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমি একদিনে 200 টাকা ইনকাম করেছি ও 500 টাকা ইনকাম করেছি, একদিনকার ইনকাম আপনার দিয়ে দিবেন। এই ছেলেরা ভেতরে ঢুকে পড়ো ভাই, আমি কখনো চাঁদা বা কালেকশন করা অভ্যস্ত না, আমি জানিও না। আর বক্তার কথা চমৎকার করে যে চাই, বাপরে বাপ, কেউ যদি 100 টাকা বক্তার হাতে দেয়, এই দানটাকে নিয়ে বলে 100 টাকা দান করিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল।